আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি মর্নিং উইন্টার ব্লগ। এখন তো শীত চলে এসেছে। শীতের সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি পড়াশোনা করতে। তো পড়াশোনা শুরু করার আগে অবশ্যই আমার গাছগুলোকে আমি একটু রোদের দিকে সরিয়ে দিব, যে সাইডে রোদ লাগে। এরপর আমি আমার পড়াশোনাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যে কী পড়বো আজকে। আমার পড়ার টপিকগুলো গুছিয়ে নিলাম, যেহেতু আমার 15 তারিখে এক্সাম, এই জন্য আমি এক্সামের প্রিপারেশনটা নিচ্ছি। আজ যেহেতু 12 তারিখ, তো আমার 15 তারিখে হাতে আর বেশি সময় নেই, যার কারণে আমি আজকে থেকে প্রিপারেশন নিচ্ছি। এই তো আমি আসলে চেষ্টা করতেছি যা পড়তেছি সব কিছু একটু নোট করে রাখার, কারণ নোট করে রাখলে পরে একবার দেখলে আর কি মনে থাকবে। পরীক্ষার হলে যাওয়ার আগে যদি একবার করে রিভিশন দিই তাহলে মনে থাকবে। যেহেতু আমার শুধু এক্সাম না, এক্সামের সাথে সাথে আমার ক্লাসও চলতেছে। এই এক্সামটা আমার ওভারল্যাপ ছিল, যার কারণে আমার এখন হচ্ছে আমার মিড টার্ম অলরেডি হয়ে গিয়েছে। মিড টার্ম শেষ হওয়ার পরে ওভারল্যাপটা একটু লেটে হচ্ছে, যার কারণে আমার একই সাথে ক্লাস চলতেছে, সিটি, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, সাথে ওভারল্যাপের এই এক্সামটা প্রেশারটা অনেকটা বেশি, প্লাস সাবমিশন তো থাকছেই। এসবের প্রেশারের মধ্যে আর কি ফাইনাল এই এক্সামের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারবো না, যার কারণে আমি 2-3 দিন আগে থেকে আর কি প্রিপারেশন নেওয়া শুরু করেছি। তো এই তো আমি আবার চেষ্টা করতেছিলাম সব কিছু ভালোভাবে নোট করে নেওয়ার এবং বুঝে বুঝে নোট করার, যেন পরবর্তী সময়ে একবার দেখলেই আমি বুঝতে পারি বা আমার মনে পড়ে যায়। যার কারণে আমি সব কিছু সুন্দর করে নোট করে নিচ্ছিলাম। আসলে অনেক সময় লাগে সব কিছু গুছিয়ে ছোট ছোট করে নোট করতে গেলে অনেকটা সময় লাগে। যেহেতু আমি অনেকটুকু পড়া পড়ে তারপরে ছোট্ট একটা নোট করি মনে রাখার জন্য। তো ছোট্ট নোটটা সুন্দর করে করতেছিলাম, যে কোথায় বাদ দিব, কোথায় কী করব, কোন লাইনটা রেখে দিলে আমার মনে থাকবে। এভাবে আমি সুন্দর করে নোট করে রাখতেছিলাম। নোট ছাড়া আসলে পড়াশোনা করা খুবই কষ্টকর হয়ে যায়। নোট পড়াশোনাকে অনেক ইজি করে ফেলে। নোট করলে আর কি হয়, যখন নোট করছি তখন অবশ্যই পড়ে পড়ে তো নোট করছি, পরবর্তী সময়ে আমার আর বেশি খাটনি করতে হয় না ওই পড়াটার জন্য। পরবর্তী সময়ে ওই পড়াটা আমি 1-2বার দেখলে আর কি আমার মনে পড়ে যাবে বা আমি বুঝতে পারবো। যার কারণে আমি চেষ্টা করি যখন যে জিনিসটা পড়ি সেই জিনিসটা ছোটো ছোটো করে একটু নোট করে রাখার। ছোট্ট ছোট্ট করে নোট করে রাখলে অবশ্যই সেই জিনিসটা আপনার মাথায় থাকবে, মনে থাকবে। পরবর্তী সময় আপনি যখনই ওই খাতাটা খুলে একটু দেখবেন, তখনই কিন্তু আপনার মনে পড়ে যাবে যে নোটটা, এই লাইনটাতে আমি কী বোঝাতে চাচ্ছি বা এটা কী ছিল, আপনার সাথে সাথে মনে পড়ে যাবে। এটা আমি এই জন্য চেষ্টা করতেছি সবসময় যাই পড়ি নোট করে রাখার। তো এখানে আমি নোট করতেছিলাম। আসলে স্টাডি ব্লগগুলো অনেক বড় হয়ে থাকে, কারণ দীর্ঘ সময় ধরে করা হয়। আমি আসলে বুঝি না যে এত সময় আমি ভয়েস কী দিব। আবার যদি মিউজিক অ্যাড করি তাহলে কপিরাইট খাই, যার কারণে আমি ভয়েস দেওয়ারই চেষ্টা করি, কিন্তু কী বলবো সেটা বুঝি না। তো পড়াশোনা রিলেটেডই বলতেছিলাম যে আমি একটা পাবলিক ইন্টারন্যাশনাল লয়ে রিকগনাইজেশন সম্পর্কে লিখতেছিলাম, নোট করতেছিলাম। তো রিকগনাইজেশনের বিষয়গুলো আমি আগে ChatGPT, গুগল এগুলা থেকে দেখে দেখে ছোট্ট একটা নোট করেছি। সেটাই আর কি আমি খাতার মধ্যে তুলতেছিলাম, দেখে দেখে আমি তুলতেছি। এই তো আমার মোটামুটি নোটটা করা কমপ্লিট। এবার আমি একটু বিচার প্রক্রিয়া বই নিয়ে বসি। বিচার প্রক্রিয়া বইটা পড়তে পড়তে ভাবছিলাম একটু গাজর খাই, তাই তো একটু গাজর খেলাম। আর আমার এই যে রেগুলার অ্যাজ ইউজুয়াল রুটিন, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং পড়া। এই ওয়ার্ড মিনিং পড়া কিন্তু আমার অনেক হেল্প হয়েছে। আমি ওয়ার্ড মিনিং পড়ে লাস্ট কিছুদিনে আমি অনেক সেন্টেন্স মেকিং করতে পেরেছি। প্রতিদিন যদি মিনিমাম 10-20টা ওয়ার্ড মিনিং পড়া যায় এবং পরবর্তী দিনে ওই পূর্বের ওয়ার্ড মিনিংগুলো যদি রিভিশন দেওয়া যায়, অবশ্যই আপনার মনে থাকবে আর আপনি সেন্টেন্স মেকিংয়ের সময় ওই ওয়ার্ড মিনিংগুলো ইউজ করতে পারবেন। তো এইভাবে পড়ে পড়ে আমার মোটামুটি ভালো উন্নতি হয়েছে। আমি প্রতিদিনই এভাবে চালিয়ে যাচ্ছি, প্রতিদিন 10টা থেকে 20টা ওয়ার্ড মিনিং পড়ার। ভোকাবুলারিটা আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইংলিশ যদি কেউ ভালোভাবে বলতে চায়, বুঝতে চায়, তাহলে তার অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি ছাড়া সে ইংলিশ ভালোভাবে বলতে পারবে না। ইংলিশে সেন্টেন্স মেকিংয়ের সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোকাবুলারি। আর ভোকাবুলারি যদি আমরা না জানি তাহলে সেন্টেন্স মেকিং করা পসিবলই না। তাই আমাদের ভোকাবুলারিগুলো আগে ভালোভাবে জানতে হবে, তারপরেই সেন্টেন্স মেকিং করতে হবে।
তা এই তো আমার এটাই করতে করতে মোটামুটি 1টা বেজে যায়, যেহেতু আজকে শুক্রবার জুম্মার নামাজ আছে, যার কারণে আমি এখনই পড়াটা ক্লোজ করে দিলাম। আমার রান্নাবান্না আছে, নামাজ এগুলো শেষ করে আবার পড়তে বসবো বিকালে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার সাথে লাইভে দেখা হবে।